আচ্ছা আচ্ছা, অনেক উপকার হলো বোন। তুই এগুলি কেন করস? হ্যাঁ, কাকাকে মেরো না। কত করস? আবার মুখে মুখে তো এই যে বোন রাবেয়া, বোন। আরে ভাইয়া, তুমি এখানে কেমন আছো? হ্যাঁ ভালো আছি বোন। আসলে মা পাঠিয়েছিল তোর কাছে, হ্যাঁ, কিছু টাকার জন্য। দুদিন ধরে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমি গাড়িটা চালাতে পারছি না। আর তাছাড়া আমার হাতে টাকাও নাই, বাবা অসুস্থ খুব। কিছু টাকা দিলে বোন খুব উপকার হতো। আমার কাছে তো এখন টাকা নাই। আমার জামাই শাড়ি কেনার জন্য 1000 টাকা দিয়েছিল। ওই 1000 টাকা তুমি নিয়ে নাও, ওই 1000 টাকা নিয়ে যাও তুমি। আচ্ছা আচ্ছা, অনেক উপকার হলো বোন। ভাইয়া, তুমি কিছু খাবা না? ভালো থাকিস। হ্যাঁ, আজকে আর খাওয়া দাওয়া করবো না, আমি অন্যদিন এসে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ বোন, না ভালো ভাই, থাকিস। তুমি কিছু খেয়ে যাও। না বোন, আজকে আর খাওয়াতে পারবো না, কারণ অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, ওষুধ নিয়ে তারপর বাড়ি যেতে হবে। বাবার ওষুধ কালকে থেকে ফুরিয়ে গেছে। হ্যাঁ বোন, আসি। হ্যাঁ, দেখা হবে। ভালো থাকিস। হ্যাঁ, এই আগাছা এটি পরিষ্কার করিয়া এখানে একটা কিছু করতে হইব। অযথা এখানে পাও ফালাই তুলে লাগবো না। ভাইয়া, তুমি এদিকে দাঁড়ায় দিছো। বাড়িতে কি হয়েছে জানো? বাড়িতে আবার কি হয়েছে? কিভাবে যে বলি তোমার কথাটা। আরে বেশি আমতন্ত না করে ডাইরেক্ট বলে বলো তো কি হয়েছে। তাহলে শোনো কি হয়েছে। তুমি যে এত কষ্ট করে কাজ কাম করো, খেতে কামারে কষ্ট করে টাকা কামাও, সেই টাকা ভাবি তার বাপের বাড়িতে দিয়া দেয়, জানো তুমি? তারপর আমি আরেকদিন দেখছি ভাবি অন্যায় করে চাল ডাল আদা রসুন যা কিছু আছে করে সবকিছু দিয়ে দেয়। এভাবে যদি হয় তাহলে কি সংসার চলবে? তোমাকে তো একবারে ধ্বংস করে দিই। তুই কি সত্যি দেখছ আদা রসুন পেঁয়াজ যেগুলি দিতে এরপর টাকা দিতে? হ্যাঁ ভাইয়া, আমি সত্যি দেখছি। না দেখলে কি তোমার বলতাম? বিশ্বাস না হয় তুমি ভাবির যা জিগাও। কি তার এত বড় সাহস আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে এগুলি এগুলি পাচার করে বাপের বাড়িতে? চল তো দেখি, আজকা খবর আছে। তার এত বড় সাহস! হ্যাঁ, এই তুই এই সাহস কই পাইছ আমার অনুমতি ছাড়া তোর বাপের বাড়িতে এই চাল ডাল তেল পেঁয়াজ রসুন এগুলি বাপের বাড়িতে পাচার করস? এরপর টাকা টাকা পয়সা আমার সব টাকা পয়সা তোর বাপের বাড়িতে পাচার করস? তুই এই সাহস কই পাইছ? কেন তোমার অনুমতি ছাড়া আমি মাকে টাকা দিতে পারবো না? আমার অনুমতি ছাড়া টাকা দিবে নি? আমার অনুমতি ছাড়া যদি টাকা দিতে হয় তাহলে গার্মেন্টস কাম করিয়া আমি অন্য জায়গায় কাম করিয়া তারপর টাকা ইনকাম করিয়া তারপরে বাপের বাড়িতে পাচার করগা। আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার অনুমতি ছাড়া আমার একটা টাকা তুই অন্যদিকে পাচার করতে পারবি না। কেন তোমার মা বাবাকে আমি ভালোবাসি না, খেয়াজমত করি না? আমার মাকে আমি সেবা যত্ন করি না? তা তুমি আমার মাকে ভালোবাসতে পারবা না কেন? তোর মা রে ভালোবাসবে কি আমার ইনকাম দিয়া? কে তোর ভাই বোন নাই? তোর ভাই নাই? তোর ভাই তোর মা পরে খাওয়াইতে পারে না? তা আমার টাকা রেখে তোর বাপ পরে দিবি কে লাগি? তোর এই সাহস দিছে কারা? কেন আমার কি এত ক্রিয়া নাই যে আমি দিতে পারবো না? না, আমার টাকা দিতে পারি না। তোর যদি টাকা দেওয়ার এত শখ থাকে তুমি আমার বাড়িতে যাইয়া এ ঢাকা শহর গার্মেন্টসে ভর্তি হইয়া কামাই করিয়া তারপর তোমার বাপের বাড়িতে তুমি টাকা দাও, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার অনুমতি ছাড়া তুমি একটা কানা করি তোমার বাপ ভাইকে দিতে পারবো না। আমার টাকা দেওয়া যাবে না, এত সস্তা টাকা না আমার। আমি তো গার্মেন্টসে ভর্তি হতাম, আমি তোমার কাছে বিয়ে অবস্থা। আবার মুখে মুখে তর্ক করস, আবার মুখে মুখে তর্ক করস। তুমি আমাকে মারলা? তাহলে শোনো, তুমি যে আমাকে শাড়ি কেনার জন্য 1000 টাকা দিয়েছিলে, ওই 1000 টাকা আমি আমার ভাইকে দিছি। আমার মা বাবা অনেক অসুস্থ, আর আদা রসুন পেঁয়াজ মরিচ এগুলো আমি দেইনি। তোমার কে কি বলছে? মিথ্যা কথা বলছে। কিরে শোন না এদিকে। হ্যাঁ ভাই বলো। শোন, তুই তোর বাবির নামে এই মিথ্যা কথা কেন বললি? তোর বাবি তো কোনো টাকা পয়সা দেয় নাই। আর হ্যাঁ, তোর বাবি 1000 টাকা দিছে। তোর বাবিকে আমি 1000 টাকা দিছিলাম একটা শাড়ি কেনার জন্য। এই 1000 টাকা তার বাইকে দিছে, তার বাপ মা খুব অসুস্থ এই কারণে। আর তুই বিভিন্ন কথা আমাকে সাজায় গুজায়া বনায়া মিলাইয়া তারপর আমার কাছে বলছ। আর তোর এইসব কথার কারণে আমার সংসারে আজ অশান্তি। কেন তুই এগুলি কেন করস? হ্যাঁ, কাকাকে মেরো না, ওই ছোট মানুষ বুঝতে পারে না। মারবো না মানে? এর কথার কারণে আজকে আমার সংসারে অশান্তি। শোনো, তোমাকে আমি নিজের নন্দের মতন ভাবি না, নিজের ছোট বোনের মতন ভাবি। আমার সাথে এরকম প্রতারণা করবে আমি জীবন কল্পনা করতে পারি। বুঝতে পারি ভাই, আমাকে মাফ করে দিন। ঠিক আছে, এবারের মতন আমাকে মাফ করে দিন। ঠিক আছে, সাবধান। দুই জন একসাথে মিলামিশা থাকবে, তোদের মাঝে যেন কোনো না দেখি, আমি তোদের যেন কোনো রাগারাগি না দেখি, তারা মনে রাখিস। ঠিক আছে।